সিজদা দেয়, আশেপাশে জিনিস চায়, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? বলেন তো কোন পীর সাহেবের ক্ষমতা কি আছে ছেলে মেয়ে দেওয়া? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রাগবান করতেছেন আপনারা। আপনারা কি মনে করেন আমি আল্লাহওয়ালা বিরোধী? হ্যাঁ, নিঃসন্দেহে এই জমিনে শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়ার শাহ সুলতান, রাজশাহীর শাহ মাকদুম, এই যে বড় বড় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে, ফুরফুরার আল্লাহ ওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলেন ঠিক কি? রাগ করেছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহ ওয়ালা ভালো, অকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। কিন্তু তাই বলে তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, জটলা বাবা, গাঞ্জা খাওয়া বাবা, ওদের কাছে যাওয়া যায়? বাপ রে বাপ, কি কায় দেখেন, কয় ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবারা সে কান, মরে গেলে সাথে কিছুই যাবে না। গান গাইতেছে আর গাঞ্জা টানতেছে, কি টান? কথাতে বোঝেন না? ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবারা সে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা আছে না? না, এগুলো ভণ্ডামি করা যাবে? গাঞ্জা খেয়ে আসে খাওয়া যা, গাঁজা খাবি খা, মরে যাবি যা। ও গাঁজায় টান দিচ্ছে। এদেশেরও কিছু মাজারে আমি নিজের চোখে দেখেছি গাঁজা খায়, আমি নিজের চোখে দেখছি। 17টা গাঁজার আসর বসেছে বিশেষ ওরস শরীফ উপলক্ষে। হ্যাঁ, ধুতি বিন্দা আছে, কেউ এপনদা আছে, দাড়ি টাড়ি রাখছে, আমি নিজে দেখে অবাক। আবার একজন টান মারতেছে আর একজনের হাতে, আমি কি কয় মুসলমান, মুসলমানের রোগ ভালো করে, গাঁজা খায় রোগ ভালো করুক তোরা। টান মারতেছে আর সাইটে আবার মাজারে লাফাইতেছে আর ডুগি তবলা বাজায় গান গাইতেছে, কয় আমি পাপী গুনাহগার বান্দা জাগির কেমনে হবরে পার, ও জহিরে বাবা নৌকার মাঝি আমাই করিও পার। আছে না? না, তোর বাবা বলে নৌকেতে পার কত, কিয়ামতের মাটি কি পাতা খুঁজে পাওয়া যাবে? নৌকা বানানো তো গাছ তো দূরের কথা। কথা ঠিক আছে নাকি রাগ করতেছেন? বাবা পীর সাহেব ভালো জিনিস, কিন্তু বাবা এই যে ভণ্ড বাবা, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, হজ বাবা, কেবলা কাবা। লোকমান হাকিম যখন ছেলেদেরকে উপদেশ দিতে লাগলেন, একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দিয়ে ওয়াজ নসিহত করে হবে না, আমারে দিয়ে ইমামতি করলে হবে না, বাবা গো আমারে কিছু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে আমার, তোকে দেওয়ার মতো টাকা আমার কাছে নাই, ব্যবসা করার মতো টাকা আমি তোরে দিতে পারবো না। বলেন তো বাজান, ডাক্তারের ছেলে কি সবাই ডাক্তার হয়? হুজুরের বেটারা কি সবাই হুজুর হয়? হাজির বেটারা কি সবাই হাজি হয়? তো লোকমান হাকিমের ছেলে ডেকে বলতে, আব্বা অন্যান্য ভাইয়েরা আপনার মতো ওয়াজ করতে পারবে, উপদেশ দিতে পারবে, হাত দিয়ে ইনকাম করতে পারবে, কিন্তু আমি তো পারবো না, আমারে দিয়ে হবে না, আমার কণ্ঠ অত ভালো না, আর আমি একে দিয়ে এগুলো হবেও না, আমারে কিছু টাকা দেন আব্বা, আমি ব্যবসা করব। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে আমার, তোমাকে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই। ছেলেটা যখন বারবার বলে না সরবান্দা, তখন লোকমান হাকিম ডেকে বলে, ছেলে আমার, আমার একটা বন্ধুর কাছে আমি টাকা পাই, সে একটা দ্বীপে বসবাস করে, কিন্তু এই পথ পাড়ি দিতে গেলে তোমার জীবনে অনেক বড় বিপদ আসবে, এমনকি তোমার মৃত্যু হওয়ার সম্ভাবনাও থাকতে পারে। বাবা হয়ে ছেলেকে আমি এত বড় বিপদে ফেলতে পারবো না। লোকমান হাকিমের ছেলে ডেকে বলে, বাবা আপনি শুধু একটু ঠিকানা বলে দেন, কোন পথে কিভাবে যেতে হবে, আমি যত চেষ্টা করে হোক, যত কষ্ট করেই হোক বাবা আমি যাব। লোকমান হাকিম বলে, না না ছেলে যাওয়া যাবে না, ছেলে বড় না
বছর বান্দা ছাড়তেছে না। লোকমান হাকিম ডেকে বলে, ছেলে আমার, যেহেতু যেতেই চাস, কথা যখন আমার মানবি না তাহলে শুনে নে বাবা, যেখানে যাস, যে তত দূরে যাস, বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ পড়ে নিবা। আল্লাহু আকবার। নিজেও 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে সন্তানকে বুঝায়া দিতেছেন পথ। ডেকে বলতেছে, বাবা রে, বিপদের আগে আর পরে 2 রাকাত সালাতুল হাজত পড়ে নিবি। এই কথা বলে সন্তানকে প্রথম বাড়ি থেকে ছেড়ে দিচ্ছেন আর বলতেছেন, বাবা তুমি পথ চলতে চলতে মরুভূমির বিশাল পথ পাড়ি দিবা। এই মরুভূমির বিশাল পথ পাড়ি দিতে গিয়ে তুমি ক্লান্ত হয়ে পড়বা। তাকায় দেখবা চোখের সামনে একটা জঙ্গল, ওই জঙ্গলে দেখবা কি সুন্দর ঝর্ণার পানি পড়তেছে, ওখানে যা ঝর্ণার পানি পান করবা। এরপরে প্রয়োজন মোতাবেক পানি ব্যাগের ভিতরে নেবা। এই জঙ্গল থেকে যখন সামনের দিকে যাবা, পিছন দিকে তাকায় দেখবা জঙ্গলটা আর নাই, এটা হলো অন টাইম জঙ্গল, কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নাই, সামনের দিকে তুমি যাইবা। এ ছেলে পথ চলতে চলতে দেখবা বিশাল একটা গাছ, ওই গাছের নিচে ছায়ায় আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হবে। আর এই পথ পাড়ি দিতে গিয়ে একটা মুরব্বির সাথে তোমার দেখা হতে পারে, ওই মুরব্বির সাথে বেয়াদবি করবা না, মুরব্বি যা বলবে তুমি তাই শুনবা। লোকমান হাকিমের ছেলে পথ চলতে লাগলেন। এ বাজান গো আমার, জঙ্গল থেকে পানি খাইলেন, ঝরনা থেকে পানি নিয়ে পিছন দিক তাকায় দেখে আর জঙ্গল নাই। পথ চলতে চলতে দেখে বিশাল একটা গাছ, ওই গাছের নিচে একটা মুরব্বি বসে আছে। মনে চাই ক্লান্ত শরীর, ছায়া আশ্রয় নিলে একটু শান্তি পাবো, কিন্তু বাবা বলেছে ছায়া আশ্রয় নিলে বিপদ। ছায়া আশ্রয় নিয়ে ছেলেটা, ছায়া আশ্রয় না নিয়ে লোকমান হাকিমের ছেলে ফেরত যেতে চাই, ঘুরে চলে যেতে চায়। মুরব্বি ডেকে বলে, বাবা রে, এই দিকে আসো, বড় ক্লান্ত, তুমি এই জায়গায় বিশ্রাম নাও। বলে, না বাবা বলেছে আশ্রয় নি, ছায়া আশ্রয় নিলে আমার বিপদ হবে। বলে, না না তুমি আসো, টেনশন করো না। এইবার বারবার যখন মুরব্বি ডাকে, বাবা বলেছে একজন মুরব্বির সাথে দেখা হবে, পরামর্শ যা দিবে তাই শুনবা। আর দেরি করলো না, লোকমান হাকিমের সন্তান মুরব্বির কাছে চলে গেল। ক্লান্ত শরীর বাজান, একটু চোখটা বন্ধ করতে ঘুম চলে আসছে। বিষাক্ত সাপ একটা বের হয়েছে, ওই সন্তানটাকে সবল মেরেছে। মুরব্বি তাকায় দেখে বিষাক্ত একটা সাপ যখন সবল মেরেছে, মুরব্বি আর দেরি করলো না, সাপটাকে ধইরা সন্তানটাকে বিপদ মুক্ত করলো। এরপরে ওই সাপটার মাঝখানে দাঁড়ালো, অস্ত্র দিয়ে একটা কোপ মারলো, পিছনের অংশ ফালায়া দিল, আর সামনের মাথার অংশটা লোকমান হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রাইখা দিল। এইবার ঘুম থেকে যখন উঠেছে দেখে বলে, বাবা রে, সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ তোমারে সবল মেরেছিল, আমি তোমাকে বিষমুক্ত করেছি, তোমার আর কোনো টেনশন নাই। লোকমান হাকিমের ছেলে আর দেরি করলো না, বাবা বলেছে বিপদে পড়লেই 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নিবি। সন্তান আর দেরি করলো না, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়ে নিল। এরপরে দেখে বলে, মুরব্বি আর থাকা যাবে না, সামনে একটা এলাকা দেখা যায়, ওই এলাকায় যায় আমি যদি আমার বাবার পরিচয় দেই, ওই এলাকার মানুষ আমাকে মোহাব্বত করবে, ভালোবাসা দেবে। এরপরে তাদের কাছ থেকে ঠিকানা সেই নিয়ে সেই দ্বীপে চলে যাব। মুরব্বি ডেকে বলে, বাবা মনে কিছু না নিলে আমিও তোমার সাথে যাব। বলে, ঠিক আছে চলেন। এইবার 2 জন মিলে ওই এলাকায় যায়, যখন পরিচয় দিয়েছে আমি লোকমানের ছেলে, সমস্ত মানুষ যখন জানতে পারলো লোকমান হাকিমের ছেলে, সবাই আদর যত্ন করতে লাগলেন, ভালোবাসা দিতে লাগলেন, কেউ খাওয়াইতে লাগলেন, কেউ হাদিয়া দিতে লাগলেন। বলেন তো বাজান, বাংলাদেশের সবচাইতে বড় বক্তা তার ছেলে, অথবা বাংলাদেশের সবচাইতে বড় ইসলামিক স্কলার তার ছেলে, তার সন্তান যদি আপনাদের এই চৌগাছা এলাকায় আসে, আপনারা কি করবেন? পিটাবেন না ভালোবাসা দেবেন? আদর যত্ন, আরে বাংলাদেশে উমুকের ছেলে তুমি, বাপরে বাবা, আসো বাবা খাওয়া দাওয়া কর, কি আপনারা খাওয়াবেন না? আদর যত্ন করবেন না? এটাই কিন্তু নিয়ম। কথা বলেন ঠিক কিনা? এ বাজান গো আমার, ভালো করে বোঝার চেষ্টা করবেন। সমস্ত মানুষেরা আদর যত্ন করতে লাগলো। শুধু তাই নয়, এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, সবাই মিলে লোকমান হাকিমের ছেলের সাথে সেই মেয়েটার বিবাহের ব্যবস্থা পর্যন্ত করলো। বাবা বলেছে, ছেলে আমার, ও এলাকায় যে একটা সুন্দরী নারী দেখতে পাইবি, খবরদার তারে বিয়ে করবি না। বাবা বলেছে,
কিন্তু এত উপরূপা সুন্দরী যেই দেখে সেই পাগল হয়ে যায়। রূপ সৌন্দর্যের কোনো কিছুর অভাব নাই। কিসের বিশ্ব সুন্দরী, সবচাইতে সেরা সুন্দরী মেয়ে। এত সুন্দর মহিলা দেখার পর তার মনেও চাইছে আমি বিয়ে করি। সবাই মিলে যখন লোকমানে হাকিমের, লম্বা ঘটনা আমি লম্বা করব না, সবাই মিলে যখন লোকমানে হাকিমের ছেলের সাথে বিবাহের ব্যবস্থা করে দিল, কিন্তু বাজান গো আমার, এই মহিলাটার 1 নয় 2 নয় আরো 10 জায়গায় বিয়ে হয়েছিল। কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল। 10টা ছেলেই বাসর ঘরে মারা গেছে। কেউ জীবিত বাসর ঘর থেকে বের হতে পারে নাই। চিন্তা করেন তাহলে কতটা ভয়ঙ্কর অপরূপা সুন্দরী। যে স্বামী বাসর ঘরে মরে যায়, কেমন সুন্দরী নারী, চেহারার কোনো কমতি নাই। বাপরে বাপ, যেই দেখে সেই পাগল হয়। এর আগে যে মানুষ মরছে কেউ আর খেয়াল করে না। এত সুন্দরী দেখে সবাই প্রেমে পড়ে, মায়ের জালে আটকে যায়। এ বাজান গো আমার, লোকমানে হাকিমের ছেলের কাছে বলা হলো, এর আগেই মেয়ের 10টা ছেলের সাথে বিয়ে হয়ে গেছে, সবাই বাসর ঘরে মারা গেছে। তুমি লোকমানে হাকিমের ছেলে, তোমার সাথে আমরা বিয়ে দিলাম। বাকি ঘটনা কি শুনতে মনে চায়? কেন 10টা ছেলে মারা গেল, কি সেই কারণ? লোকমানে হাকিমের ছেলের সাথে কি ঘটনা ঘটে যায়? বাসর ঘরের মূল রহস্য কি? কারা কারা শুনবেন দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান বাজান গো আমার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে উপদেশ দেয়, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার বৎস, আল্লাহর সাথে কখনো শিরিক করবা, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। সন্তানকে উপদেশ দিয়ে বলতেছেন, ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। শিরিকের চাইতে বড় গুনাহ আছে? কথা বোঝে না। আছে, আছে, আপনারা জানেন নাকি? বিশ্ব নবীর কাছে একজন সাহাবী হাজির হলেন, ডেকে বলেন, নবী গো, সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন, নবী গো, এরপরে বড় অপরাধ, বড় গুনাহ কোনটি? আল্লাহ রাসূল বললেন, নিরপরাধ মানুষকে হত্যা করা। যেটা পৃথিবীতে এখন কম না বেশি? অপরাধ করা লাগে না, যারে তারে যখন তখন মাইরে ফেলতেছে। কথা কন না কেন? কিয়ামতের একটি আলামত বাজান, শেষ জামানা এসে গেছে। নিহত ব্যক্তি জানবে না কেন তাকে হত্যা করা হলো, আবার যে ব্যক্তি হত্যা করে সে হত্যাকারীও জানবে না লোকটাকে কেনই বা হত্যা করলাম। মরলো কেন সে জানে না, আবার মারলো কেন সে জানে না। মারলাম বা কেন, আর লোকটা মরলোই বা কেন? এই জামানা এখনো শুরু হয়নি। আছে আজকে কোনো কারণ ছাড়াই কেন জানি মানুষ হত্যা হচ্ছে, কোনো কারণ ছাড়া। রাগ করেছে? কষ্ট হচ্ছে আপনাদের? আমার বাজানের হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। আজকে পুরো পৃথিবীর অবস্থা খুবই খারাপ, খুব খারাপ। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি একবার লেগে যায়, আমাদের অবস্থা ভালো না খারাপ? বলেন। পুরো পৃথিবীর মানুষকে চরম মূল্য দিতে হবে, আর অর্থনীতি ভেঙে পড়বে, কোটি কোটি মানুষ বিদায় নিয়ে চলে যাবে। আজকে রাশিয়া ইউক্রেন যা হচ্ছে বলার মতো না। কথা বলেন ঠিক? তবে একটা সুন্দর আভাস পাওয়া যাচ্ছে, সমঝোতা হতে পারে। আমরাও তো চাই যুদ্ধ না, শান্তি চাই। কথা বলেন ঠিক কিনা? ওরা যখন মুসলমান মেরে জালেমেরা হাসতেছিল, তারপরে আমরা নির্যাতন সহ্য করেছি। আজকে যখন নিজেদের ঘরে মারামারি লাগছে, পুরো পৃথিবীর সব জালেমদের মাথায় এক জায়গায়, থামাও, যুদ্ধ থামাও, যুদ্ধ থামাও, যুদ্ধ বন্ধ কর, যুদ্ধ বন্ধ কর। কথা কি বুঝতে পারেন? আর যখন মুসলমানদেরকে মারা হয়, ফিলিস্তিনিতে মুসলমান মারা হয়, মায়ানমারে মুসলমান মারা হয়, আফগানিস্তান, ইরাক, পাকিস্তান সহ পৃথিবীর অনেক দেশে যখন মুসলমানদের উপর নির্যাতন করে জালেমেরা, তখন ওরা চেয়ে থাকে, ওরা আর কিছু বলে না। আজকে যখন নিজেদের ভিতরে ছোট শয়তান বড় শয়তান লাগছে,
তখন টের পাইতেছে ব্যথা তো নিজের যন্ত্রণা ব্যথা অনুভব না হওয়া পর্যন্ত, নিজের আত্মীয় স্বজন 2-4 জন মারা না গেলে তো বোঝা যায় না যে জ্বালা কত, যন্ত্রণা কত, ব্যথা কত। কথা বলেন ঠিক? আমার যুবক ভাইরা রে, অনেক কথা বলার ইচ্ছা হয় কিন্তু আমার বলার ওইভাবে সময় নাই। নির্দিষ্ট বিষয়ের উপরে কথা বলতে চাই। নবীজিকে এবার জিজ্ঞাসা করলেন, নবী গো, এরপরে বড় গুনাহ বড় অপরাধ কোনটি? আল্লাহ রাসূল বললেন, প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা। কি করা? জিনা করা, যেটার নাম হলো বাংলাদেশে আমরা নাম দিয়েছি পরকীয়া। পরকীয়ার বিষ আজকে যেভাবে আক্রমণ করতেছে বাজান গো আমার, সমাজ ধ্বংস করে ফেলে দিতেছে। চিন্তা করেন, মা হয়ে শিশুকে হত্যা করতে পর্যন্ত কলিজা কাঁপতেছে না। নিজের যৌবনের স্বাদ পাওয়ার জন্য, অন্য একটা পুরুষের সাথে ভালো থাকার জন্য মা হয়ে নিজের ছেলেকে বিষ পান করায়া দোষ চাপায়া দেয় নাপা সিরাপের। কথা বোঝেন না মনে হয়? নিজের হাতে হত্যা করে কি শান্তি পালি রে ডাইনি মা? সেই তো জেলখানায় গেলি, মারলিও 2টা সন্তান, কি ছিল শিশুদের অপরাধ? ভালো যখন এতই বাসলি, সন্তানদের ফেলায়া কেন চলে গেলি না? ওদেরকে কেন মারলি? স্বামীরে সন্তানরে ফেলায়া চলে যাও, যা দেখ জীবনে কোনো শান্তি নাই। পিরিতের সুখ 2 দিন 3 দিন ভালো লাগে, 7 দিন গেলে পিরিতি তিতা হয়ে যায়। কথা বোঝেন নাই মনে হয়? ভালোবাসা বইলে পৃথিবীতে এখন কিছুই আর নাই, সব ধোঁয়াশা কুয়াশা, সব স্বার্থপরের দুনিয়া। কথা বোঝেন নাই মনে হয়? মিশাই ক্ষণিকের মায়া, হঠাৎ কেন জানি খুব ভালো লাগে, কয়েকটা দিন চলে গেলে মায়া ভালোবাসা সব জানালা দিয়ে বিদায় নেয়। সেই পীড়িতের জন্য তুমি 2টা সন্তান হত্যা করলা। ও মা, একবারও কি তোর কলিজাটা কাঁপলো না? নিজের যৌবনের স্বাদ দেখলি, কলিজার মায়া টুকরা সন্তানদের দেখলি না? কথা কর। আজকে চতুর্দিকে তাকায় দেখেন, পরকীয়া, দেবর ভাবির পরকীয়া, দুলাভাই শালীর পরকীয়া, মামা ভাগিনের পরকীয়া, মামা মামি, কথা কর নাকি, ভাগনার পরকীয়া মামির সাথে, ভাতিজার পরকীয়া শাশুড়ির সাথে। সমাজে এগুলো নাই? আপনাদের এলাকায় নাই? আমি ভারতের কথা বলতেছি। সমাজটা পরকীয়ার বেড়াজালে আটকে গেছে। চতুর্দিক তাকায় দেখেন, এমন কোন গ্রাম নাই, এমন কোন অঞ্চল নাই যে পরকীয়ার বিষ যায় নাই। এই জন্য তো মনে দুঃখে কই, আমার সোনার দেশটা খাইলো রে পরকীয়া প্রেমী, আমার বাংলাদেশটা গেল রে পরকীয়ার প্রেমে। রাগ করেছে? সব শেষ হয়ে যাচ্ছে এই পরকীয়ার কারণ। স্বামীরে মারতেছে পরকীয়ার কারণ। এই স্বামীরে মাইরে আর একজনের নিয়ে সুখত থাকে। আরে পাগলি, যুগের প্রযুক্তি বুঝিস না, মারবি আর সেইটা গোপন থাকবে, হবে না। আমার বগুড়াতে একজন পরকীয়া কইরা স্বামীরে মাইরা রেল স্টেশনের পাশে পুঁতে রাখে। 11 মাস পরে তত্ত্ব ফাঁস হয়েছে। কয় মাস? আপনি অপরাধ করে বেঁচে যাবেন অতই সোজা? অপরাধের কোনো না কোনো জায়গায় একটু কিন্তু থেকে যা, ওইটা ধরে টান দিলেই পুরো ঘটনাটা সামনে চলে আসে। এই জন্য আল্লাহ পাক আমাদের হেদায়েত দান করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। এই পরকীয়ার বিষাক্ত সবল থেকে আল্লাহ পাক যেন আমাদের পরিবারগুলোকে হেফাজত করে। জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। নাকি আপনারাও করেন? হুজুর কোন কি মজা আলাদা? হ্যাঁ হ্যাঁ, অপরাধী কি? অপরাধী না? আপনারা তো ভালোই দেখতেছি, ওগুলো মনে রাখছেন? ওগুলো তো অনেক আগের কথা, 4-5 বছর আগের কথা, মনে আছে না? আচ্ছা থাক, এদিক খেয়াল করে। কষ্ট হচ্ছে?
বিরক্ত হচ্ছেন? কি অবস্থা আমার যুবক ভাইরা রে, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। সবচাইতে বড় গুনাহ, বড় অপরাধ হলো আল্লাহর সাথে শিরিক করা। কথা বলেন ঠিক কিনা? এজন্য লোকমানে হাকিম সন্তানদেরকে ডেকে বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্ত্রী করা যাবে না। বলেন তো বাজান, আল্লাহর সমকক্ষ কেউ কি আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমতুল্য, আল্লাহর সমকক্ষ আর কেউ নাই। এর জন্য বাজান শিরিক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ, বড় গুনাহ। মুসলমান আমরা, ইমানদার আমরা, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। এই বাজানগো আমার, আল্লাহর সমকক্ষ স্ত্রী করে, এই যে লাত হুজ্জা প্রতিমা দেবদেবী সরস্বতী বানায়া অন্য ধর্মাবলম্বীরা ভগবান বলে তাদের পূজা করে, সেটা তাদের ধর্মের রীতিনীতি, তারা করবে। এগুলো প্রতিমা বানায়া আল্লাহর সাথে তারা শিরিক করতেছে। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু মুসলমান এগুলো করতে পারে? মুসলমান ইমানদার এগুলো শিরিক করে না, কিন্তু মুসলমান অনেক শিরিকের সাথে জড়িত। বড় শিরিকগুলোকে শিরিক আকবার বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। বড় বড় শিরিক আমরাও করি বাজার। দেখবেন অনেক মানুষ আছে দুনিয়ার সব জায়গা বাদ দিয়া পীরের পায়ে সেজদা মারে, আছে না নাই? এ বাজান গো আমার, বলেন তো এই সিজদা পাওয়ার একমাত্র মালিক কে? নবীজি জঙ্গল দিয়া পথ চলতেছেন, জঙ্গলের একটা উট এসে নবীজির কদম মোবারকে মাথা নত করলেন। সাহাবা ইকরাম দৃশ্য দেখে আবেগে আপ্লুত হয়ে গেলেন। দেখে বলেন, নবী গো, আমাদের মনের ইচ্ছা হয় ওই জঙ্গলের উটটার কত ভাগ্য ভালো, আপনার কদম মোবারকে সিজদা দেয়। আপনি যদি অনুমতি দেন, আমরা সাহাবীরা আপনার কদম মোবারকে সিজদা দেব। বিশ্বনবী ডেকে বলে, সাহাবীরা, মানুষ হয়ে মানুষকে যদি সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সমস্ত নারীদেরকে আল্লাহ পাক তার স্বামীদের পায়ে সিজদা দেওয়ার অর্ডার দিত। আল্লাহু আকবার। দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে আল্লাহ পাক তার স্বামীর পায়ে সিজদা দেওয়ার কথা বলতো, কিন্তু মানুষের মানুষকে সিজদা দেওয়া শিরিক। শিরিক। মাজারে সিজদা দেয়, আছে না নাই? পীরের পায়ে সিজদা দেয়, নেতার পায়ে সিজদা দেয়। মনে রাখবেন মুসলমান, মুমিনের মাথা আল্লাহর কাছে মসজিদ ছাড়া অন্য কোথাও নত হতে পারে? নামাজের সময় নত হবে একমাত্র কার কাছে? জোরে বলেন, কার কাছে? মাজারে যায় সিজদা দেয়, পীরের পায়ে সিজদা দেয়, আজেবাজে জিনিস চায়। একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে, তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? বলেন তো, কোন পীর সাহেবের ক্ষমতা কি আছে ছেলে মেয়ে দেওয়া? ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? রাগবান করতেছেন আপনারা? আপনারা কি মনে করেন আমি আল্লাহওয়ালা বিরোধী? হ্যাঁ, নিঃসন্দেহে এই জমিনে শাহজালাল, শাহপরান, শামাকদুম, বাইজিদ বোস্তামি, আব্দুল কাদের জিলানী, আল্লামা খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহ, রংপুরের কেরামতুল্লাহ, বগুড়া শাহ সুলতান, রাজশাহীর শাহমাকদুম, এই যে বড় বড় আল্লাহওয়ালাদের মাধ্যমে, ফুরফুরার আল্লাহওয়ালাদের মাধ্যমে এই জমিনে ইসলামের প্রচার প্রসার হয়েছে। কথা বলেন ঠিক কি? রাগ করেছেন? কষ্ট পাচ্ছেন? আল্লাহওয়ালা ভালো, অকুনু মাস সাদিকিন, আল্লাহ বলে সত্যবাদীদের সঙ্গী হও। কিন্তু তাই বলে তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, লাউ বাবা, কদু বাবা, জটলা বাবা, গাঞ্জা খাওয়া বাবা, ওদের কাছে যাওয়া যায়? বাপ রে বাপ, কি কায়দায় গান! ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরে গেলে সাথে কিছুই যাবে না। গান গাইতেছে আর গাঞ্জা টানতেছে, কি টান! কথাতে বোঝেন না? ধরো কলকি মারো টান, গাঞ্জা বাবার আসে কান, মরিয়া গেলে সঙ্গে কিছুই যাবে না। ইল বাবা আছে না? না, এগুলো ভণ্ডামি করা যাবে? গাঞ্জা খেয়ে আসে খাওয়া যা, গাঁজা খাবি খা, মরে যাবি যা। ও গাঁজায় টান দিচ্ছে। এদেশেরও কিছু মাজারে আমি নিজের চোখে দেখেছি গাঁজা খায়, আমি নিজের চোখে দেখছি।
17টা গাজার আসর বসেছে বিশেষ ওরস শরীফ উপলক্ষে। হ্যাঁ, ধুতি বিন্দা আছে, কেউ এপনটা আছে, দাড়ি টাড়ি রাখছে। আমি নিজে দেখে অবাক। আবার একজন টান মারতেছে আর একজনের হাতে আমি কি কয়, মুসলমানের রোগ ভালো করে, গাঁজা খায় রোগ ভালো করু তোরা। টান মারতেছে আর সাইটে আবার মাজারে লাফাইতেছে আর ডুগি তবলা বাজায় গান গাইতেছে, কয় আমি পাপী গুনাহগার বান্দা জাগিরি কেমনে হব রে পার, ও জহিরে বাবা নৌকার মাঝি আমাই করিও পার। আছে না না, তোর বাবা বলে নৌকেতে পার কত কিয়ামতের মাঠে কি পাতা খুঁজে পাওয়া যাবে? নৌকা বানানো তো গাছ তো দূরের কথা। কথা ঠিক আছে নাকি রাগ করতেছেন? বাবা পীর সাহেব ভালো জিনিস, কিন্তু বাবা এই যে ভণ্ড বাবা, তালা বাবা, সালা বাবা, শিকল বাবা, বিড়ি বাবা, হজ বাবা, কেবলা কাবা, এগুলো না, এগুলো না। পীর ভালো জিনিস। পীর আল্লাহওয়ালা, তাদের কাছে যাব জ্ঞান চর্চার আশা। যে পীর নিজে ইমামতি কইরা মুরিদদেরকে নামাজ আদায় করে, যে পীরের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নত দিয়ে ঢাকা, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়, যে দরবারে নামাজ আছে, কোরআন আছে, ইসলামী আন্দোলন আছে, জিহাদ আছে, যে খানকায় পীর, রাজপথে পীর। পীর ছিল শাহজালাল, হুঙ্কার দিয়েছে খানকা থেকে বের হলে গৌর গোবিন্দ ধুতি খুলে পালাছে। পীর হলে আর তাদের নামে মানুষ গান গেছে, গানই লয় সেই গান। ছোটাইয়ায় শাহজালালের নিরিভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ছোটাইয়ায় শাহজালালের নিরিভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। ওলিদের পাকভূমিতে, ওলিদের পাকভূমিতে বিপ্লবেরই মশালা জ্বালা। ছোটাইয়ায় শাহজালালের নিরিভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো। মারহাবা কর। শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বলবে আলো, সেই আলো জ্বালিয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দেরই সেলা চামুন্ডা গুলা। মারহাবা কর। গান শুনে মনে এখনো জিয়াদ করি, তাই না? আর ওদের নামে পুরো সাত বলে খালি উঠি উঠছে, আর দেশের কোথাও ওঠেনি। গরু ছাগল নিয়ে দৌড়াচ্ছে আর গান গাইতেছে, আছে না? এখন ওগুলো বললে গোলাম রব্বানি ওইগুলো বললে কয় হুজুর পীর মুরিদি সহ্য করে না, গজব পড়বি, মরার আগে মুখ বেঁকা হয়ে যাবি। বাপ রে বাপ, কত অভিশাপ, কত বদদোয়া। আরে ভাই, ভালো কাজ করেন, অবশ্যই দোয়া করব। ভালো কাজের পক্ষে আমরাও আছি, কিন্তু যে নারী পুরুষ একত্রে হইয়া মাইক বাজাবেন আর গান গাইবেন আর জিকির করবেন, কাই আমি ডুব দিয়ে আসি প্রেম দরিয়ায় বাবার সন্ধানে। আবার সাইড থেকে কিছু লোক ডিজিটাল কায়দা মারতে, কুতিস কারে, আল্লাহ নাম নাই, নবীর নাম নাই, কুতা কুতি জেকের আছে না? না, জিকির করবি কর, আল্লাহর নামে জিকির কর। কুতিস কে কি আছে তোর? হাঁপানি, মরবু, চিকিৎসা কর, তারপর জিকির কর। রাগ করেছেন না? হুজুর হলে প্র্যাকটিস করে, বলে বলে জিকির নামে প্র্যাকটিস করে, প্র্যাকটিস ওটা জিকির কর। আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির না? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কত সুন্দর বাণী, যেগুলো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, এগুলো জিকির করে না। রাগ করেছেন? আমি কোন দরবারের নাম নেব না, নেওয়ার দরকার আছে? হ্যাঁ, এমনি বুঝে ফেলে দেবে। হুজুর কি বুঝাচ্ছে বোঝা যাচ্ছে না? ওই তো রান্না হচ্ছে, গন্ধ পাচ্ছি না,
হুজুর কাক বলতেছে টের পাচ্ছেন না? নাম বলার দরকার আছে। কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, খালি দিয়ে যাবেন, পরে এমনি চলবি। কথাকে বোঝা গেল? এ বাজান গো আমার, তাহলে মাজারে যা শিরিক করা যাবে, মাজারে যা পীরের পাশে সিজদা দেওয়া যাবে না। মাজারের পীর সাহেবকে সিজদা নয়, সিজদা হবে কাকে? সিজদা দেব কাকে? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান। মাজারে যা সিজদা করা যাবে না। গাঁজা মুসলমান খাইতে পারে না, মদ জুয়া গাঁজা প্রতিমা পূজা এগুলো সব হারাম। সামনের দিকে যায়, এরপরে দেখবেন ট্রাকের পিছনে সেরা স্যান্ডেল ঝুলানো। কেন? কয় বড় বড় দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। এ বাবা, সেরা স্যান্ডেল কি দুর্ঘটনা থেকে বাঁচাতে পারে? এগুলো ধারণা করা শিরিক। এরপরে দেখবেন বাজান আমার, কত ধরনের শিরিক সমাজের মধ্যে প্রচলিত আছে। শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, সফর করা হয় না। কেন? এই দিনগুলো ভালো ভালো না। বাপরে বাপ, এগুলো বলবেন না, মনে থাকবে তো ইনশাল্লাহ। এরপরে সন্ধ্যাবেলায় মানুষকে টাকা দেওয়া যায় না, দিলে কি হবে? কয় ধনী বলে ফকির হবে। এগুলো ধারণা করা চলবে না। কয় হাত চুলকেলে টাকা আসে, ভালো কথা। ঘরের দরজা বন্ধ করে 36 ঘন্টা চুলকে রক্ত বের কর, তারপরে টাকা কোন দিক দিয়ে আসে আমরা দেখি। এগুলো ধারণা করা যাবে না। এরপরে চিরুনি হাত থেকে পড়ে গেলে নাকি লোক আসতেছে। বাপ রে বাপ, তাহলে দরজা খুলে বসে থাক, লোক আসতেছে। কথাকে বোঝা গেল? এগুলো ধারণা করা যাবে না। এরপরে কত ধরনের ঘটনা। টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, গণক কবিরাজের কাছে ভবিষ্যৎবাণী বলে, আংটির কাছে ভাগ্য গণনা করে। এ বাবারে, এ আংটি দিয়ে যদি এত উপকার হয়, সব সমস্যার সমাধান যদি আংটি হয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন? বিদেশে যেতে পাচ্ছেন না? বিয়ে করতে ভয় পাচ্ছেন? কত কথা বলে। আংটি ব্যবহার করলে নাকি 14 গোষ্ঠীর সব সমস্যার সমাধান। এটাই যদি হয়, আংটি ব্যবহার করলে যদি গরিব বড়লোক হয়ে যায়, মামলা জেতা যায়, বিদেশে যাওয়া যায়, তাহলে ও নিজে আংটি বিক্রি করে খাইতো না, সব আংটি হাতে পায়ে ব্যবহার করে দেশের সেরা ধনী হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? আরে টিয়া পাখি ভাগ্য গণনা করতে পারে, কোন জ্যোতিষী গণক ভাগ্য গণনা করতে পারে না। কবিরাজের কাছে যা ভাগ্য, কবিরাজ এখন বালিশের নিচে তাবিজ আছে, তোমার স্বামী দেখতে পারে না। 8টা 10টা কথা বলে 2-1টা মিলে যায়, আর স্বামীর সাথে এসে গন্ডগোল করে। আমার এক এলাকার এক চালাক স্বামী এই কথা শুনে বলতেছে, তাই নাকি? বলে হ্যাঁ। কোন কবিরাজ? কয় অমুক নাম। কোন দিন বসে? কয় মঙ্গলবার 12টার পরে। স্বামী চলে গেছে, যা বলতেছে কবিরাজ সাহেব হাত দেখেন। হাত দেখাইতে দেখাইতে 2 মিনিট পরে মারছে ঠাস করে গালের মধ্যে 2 মণ ওজনের থাপ্পড়। থাপ্পড় মারার সাথে কবিরাজ বলতেছে, বাবা তুমি আমাকে কেন মারলে? কই মানুষের ভাগ্য গণনা করে বলো। সোল পরে খসবো, আগে ওয়াজ করি। সোল বল বেশি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, বহু মানুষের সোল নাই। কি এমনি ভাই সোল বলে হারিয়ে গেছে? ছোট সোল না বড় সোল? কোন কার মধ্যে কি পান্তা ভাত দেখি? আমার বাজানেরা সব খুঁজে পাম পরে। সোল এখন পোলা খাচ্ছে নাকি সেটা তো পাওয়া যাচ্ছে। পোলা মানে বোঝেন না? না না, আমি বলতেছি পোলা মানে ছেলে না। এইটা রান্না করতেছে, না নাম কি? খিচুড়ি। ও খিচুড়ি খাচ্ছে। ও পোলা মানে ছেলে। ও আপনার তার একটা বলতে কি বলতেছিলাম ভুলে গেছি। রাগ করতেছেন? থাপ্পড় মারছে। কবিরাজ বলে, বাবা আমারে থাপ্পড় মারলে কেন? সারা এলাকার মানুষের ভবিষ্যৎ বলে দিতে পারো, আর নিজে 2 মিনিট পরে গালে থাপ্পড় খাইবা সেইটা বলতে পারো না। তুমি আবার কবিরাজ, তোর ভণ্ডামি চলে গেছে। খবরদার, এগুলো কবিরাজের কথা, আংটির কথা, গণকের কথা বিশ্বাস করা। তকদিরের ভালো মন্দ কার কাছে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ কার কাছে? কোন টিয়া পাখি ভাগ্য গণনা করে বলে দিতে পারে না। ওরা ক্রিকেট ম্যাচের কথা বলুক, ফুটবল ম্যাচের কথা বলুক, আপনার শোনার দরকার নাই।
কথাকে বোঝা গেল? আপনি মুসলমান ইমানদার, তকদির আমাদের আল্লাহর হাতে, কথাকে বোঝা গেছে বাজান? এরপরে দেখবেন নতুন ছেলের বউ কাপ বানাই, চা বানাইতে গিয়ে কাপটা পড়ে ভেঙে গেছে। মানুষ বলে অলক্ষণে বউ, কুলক্ষণে বউ। প্রথম দিনে সে সংসারে নতুন জিনিস ভাঙতেছে, এ পুরো সংসার ভেঙে শেষ করে ফেলে দেবে। অলক্ষণ বল, কুলক্ষণ বলে ইসলামে কোনো কিছুই নাই। মা বোনদের বলি, মা নতুন ছেলের বউয়ের হাত থেকে কাপটা পরে ভেঙে গেছে, ওই ঘটনা শাশুড়ির হাত থেকে ঘটতে পারত, ননদের হাত থেকে ঘটতে পারত। এটা ছোটখাটো দুর্ঘটনা, ওইভাবে ভেবে যাবে না। এরপরে যমজ কলা খালে নাকি যমজ বাচ্চা হয়, ভালো। দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কথা কোন ঠিক না? আর যেই মহিলাদের সন্তান হয় না, ওরে বাজারের সব যমজ কলা খাওয়ায় দেন, এরপরে আল্লাহ যদি দুই একটা দেয়। আর কত পুরুষ মানুষ তো যমজ কলা খায়, কই পুরুষদের তো বাচ্চা হয় না, হবে কেমনে? মেশিন পত্র তো নাই। কথা কোন ঠিক না? এ বাজান গো আমার, এরপরে কত ধরনের শিরিক আছে। ছোট্ট বাচ্চার কপালে পায়ে কালো টিপ দেয় বদনজর থেকে বাঁচার জন্য। মা বোনদের কি বলি, মা এগুলো করা যাবে না। অনেক কথা আছে বাজান। লোকের নাম রাখা হয় রহমান খালেক, উনি রহমান, উনি খালেক, উনি সাত্তার হতে পারে না। ইনি আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল সাত্তার। দাস গোলাম, আব্দুর রহমান বলতে হবে, আব্দুল খালেক বলতে হবে, আব্দুল সাত্তার বলতে হবে, আব্দুল সালাম বলতে হবে। পুরো নাম ডাকলে ডাকবেন, না ডাকলে বলবেন শাহাদাতের ভাই, বোঝেন নাই? উমুকের বাপ, তুমুকের বাপ, অথবা ওর বইয়ের নাম ধরে ডাকবেন, তাও পুরো নাম ধরে ডাকবেন। কথাকে বোঝা গেল বাজান? নামের বিকৃতি করা যাবে না। অনেকের মানুষের নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, কি সুন্দর নাম আব্দুল খালেক, খালেক্কা কয়ে ডাকে, খালেক্কা কয়ে ডাকে, আছে না নাই? সুন্দর নামের বিকৃতি করা হারাম, গুনাহের কাজ। কারো নাম নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা যাবে না, ইনসাল করা যাবে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এ বাজান গো আমার, লুকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে শেখাচ্ছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ, বড় গুনাহ। কথা বলেন ঠিক কিনা? ও জিনাই যশোরের মুসলমানেরা ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবে। ও চৌগাছার বাবাজিরা, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন, কি কথা বলতে চাই, কি বুঝাইতে চায়। তাহলে শিরিককে আমরা বুঝতে পারলাম। কথা বলেন, বুঝতে পারলাম? অনেক ধরনের শিরিক আছে বাজান। কয়টা কথা বলবো? একটা স্লোগান দিয়ে আমাদেরকে কিন্তু শিরিকের দিকে ধাবিত করা হয়, ধর্ম যার যার, উৎসব সবার। এই বাটপারি স্লোগান দিলে ঈমান ধ্বংস হয়ে যাবে। কোন মুসলমান এই স্লোগানের পক্ষে থাকতে পারে না। এই জায়গায় স্লোগান হবে, ধর্ম যার যার, উৎসব তার তার। ধর্ম যার, উৎসব তার। এখন খ্রিস্টানদের বড়দিনে মুসলমান যেতে পারে না, বৌদ্ধদের পূর্ণিমা মুসলমান যেতে পারে না, হিন্দুদের পূজার মেলায় মুসলমান যেতে পারে। এ মুসলমান আল্লাহর গোলাম, আপনার আমার ঈদের নামাজে অন্য ধর্মের মানুষেরা আসে, জুমার নামাজে আসে, জানাজার নামাজে আসে, কুরবানির দিনে কুরবানির গরু জবাই করার সময় আসে। তাহলে তুমি কেন যাও? তুমি কি লজ্জাহীন মুসলমান? তোর কি শরম নাই? তুমি কি বেশরম? কথা মনে হয় বুঝলেন না? অন্য ধর্মের মানুষেরা ঈদের নামাজে আসে না, জুমার নামাজে আসে না। তোমার ধর্মীয় আচার অনুষ্ঠান হয়, কুরবানির দিনে গরু কোটা বাছা করো, রান্না করো, অন্য ধর্মের মানুষ আসেও না, দেখেও না, শুয়েও দেখে না। তুমি মুসলমান কেমনে তাদের পূজার মেলায় যাও? তোমার কি একটু লজ্জা করে না? ওই পূজার মেলা কার? তুমি কেন? কিসের সন্দেশ, কিসের পায়েস, কিসের মিঠাই মিষ্টি? ওই স্লোগানে আপনারা বিশ্বাস করেন আগে কি সুন্দর দিন কাটাইতাম? ওই গানের তালে তাল মিলাই মেলায় যাইরা লাফাচ্ছেন। কিন্তু মুসলমান মনে রাখেন, ভালো করে শুনে যান, বলেন তো হিন্দুদের পূজার মেলায় মুসলমানদের জন্য যাওয়া জায়েজ না হারাম? যেখানে যাওয়ায় হারাম, খাওয়া তো দূরের কথা। এক দুষ্ট যুবক যা বলতে, হুজুর যা দেখি প্রতিমার সামনে অনেক খাবার, ওখান থেকে 6টা কলা খেয়ে ফেলে দিছে। ওদের সাথে আপনার সম্পর্ক থাকতে পারে,
আপনার কোনো হিন্দুর সাথে সম্পর্ক আছে বা হিন্দু একজন ব্যক্তি বা অন্য ধর্মের কোনো ব্যক্তি মারা যাচ্ছে, অসুস্থ, রক্ত লাগবে, আপনি মুসলমান রক্ত দিতে পারবেন, তার চিকিৎসার খরচ দিতে পারবেন, তার ছেলে মেয়ের বিয়ে হবে সেখানে আপনি টাকা ইনভেস্ট করতে পারবেন, টাকা দিতে পারবেন। কিন্তু কোন মুসলমান তাদের প্রতিমার অনুষ্ঠানে যেতে পারে? রাগ করতেছে? যেতে পারেন? যেতে পারে। তারা তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে। অন্য ধর্মের মানুষেরা এমন বক্তব্য আমাদের কাছে এসে দেয়, বলে হুজুর মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারলাম না। কথা বলেন না কেন? খবরদার, খবরদার, অন্য ধর্মের মানুষেরা যা খুশি তাই করবে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো জবরদস্তি নাই, বাড়াবাড়ি নাই। তাদের ধর্মের উৎসব তারা পালন করবে। মুসলমান দূর থেকে নিরাপত্তা দেবে। কি দেবে? কে দেবে? নিরাপত্তা দেবে। কারণ কোন মুসলমান যদি কোন জনপদের ক্ষমতায় থাকে, ওই জনপদে যদি অন্য ধর্মে অবলম্বী মানুষেরা বসবাস করে, মুসলমান এমন ভাবে তাদেরকে নিরাপত্তা দেবে, ডিমের ভিতরে কুসুম যেরকম নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশু যেরকম নিরাপদ, মুসলমানেরা ক্ষমতায় গেলে অন্য ধর্মের মানুষেরা তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। ওদেরকে বাঁকা চোখে তাকানো যাবে না, ইনসাল করা যাবে না। আল্লাহ বলেন ওদের প্রতিমাকে তোমরা গালি দিও না। ওদেরকে প্রতিমাকে যদি গালি দাও, ওরা না বুঝে তোমার আল্লাহকে গালি দেবে। ওদের প্রতিমাকে গালি দিতে যায়, ওরা যদি আমার আল্লাহকে গালি দেয়, লাভ হইল না লস হইল? খারাপ হইল না ভালো হইল? এজন্য আল্লাহ নিষেধ করেছে, খবরদার অন্য ধর্মের প্রতিমাকে তোমরা গালি দিতে পারবা। ইসলাম কত সুন্দর একটি ধর্ম, আর এই ধর্ম ধুইয়া লাফালাফি করে না, মেলায় যায় রে, লাত্তি খাই রে। কি রাগ করতেছেন? যাওয়া যাবে মেলায়? ইউটিউবার ভাইয়েরা আছে, ওদের কাছে অনুরোধ একটাই, খবরদার আজে বাজে কাটিং দেবেন। যা বলতেছি এডিটিং করে বাদ দিয়ে ভালোগুলো দিবে। কারণ ইউটিউব যেভাবে আলেমদের পিছে লাগছে, কথা কন না, এরা প্রচার করে আলেমদের সম্মান বাড়াইতেও পারে, কমাইতেও পারে। ইউটিউবে ওয়াজ ছাড়বেন, কোন নায়ক নায়িকাদের ছবি কেন লাগায়? এই জিনিসগুলো তো খুবই খারাপ। মনে হয় ওটা ওয়াজের পোস্টার না, কোন সিনেমার পোস্টার। কথা কন ভাই, এরকম কিছু মিডিয়া আছে না? আল্লাহর গজব পড়ুক ওদের চ্যানেলের উপর, আল্লাহর গজব। কারণ বহু জায়গায় বলছি হেদায়েত হওয়ার জন্য, কেউ হেদায়েত হয়। আমি নিয়ত করছি এই বছরই রেকর্ডিং হচ্ছে, হোক। এরপরে যদি এই মানুষগুলো সংশোধন না হয়, পরবর্তী বছরে একা একা মাইক ধরে খালি ওয়াজ করবো, কোনো ক্যামেরা থাকবে। কথা বোঝেন নাই? কারণ ভাই আমার সাথে তো কোনো মেয়ে মানুষের ছবি দেওয়ার দরকার নাই। লেখা রাখে গোলাম রব্বানী সুন্দরী বউ, এই আমার বউ কেমন তুমি দেখে আসছো? হ্যাঁ, আজগুবি একটা মেয়ের ছবি লাগাই দিলে। না, ইসলাম প্রচারের উদ্দেশ্যে কাজ করা লাগবে। কোন আলেম মেয়ের সম্মান কমে যায় বা কোন আজে বাজে থাম্বাল দিয়া উল্টা পাল্টা মানে এমন কিছু টাইটেল দেয়, এমন কিছু লেখা লেখে, অমুক বক্তার বাঘের গর্জন, অমুককে নিয়ে কি বললেন, একদিকে বড় একটা নেতার ছবি আর একদিকে হুজুরের ছবি, মুখোমুখি দিয়ে মাঝখানে ফাটাকিষ্ট। এগুলোতে দেওয়ার দরকার নেই। কি করলেন গোলাম রব্বানী? যশোর চৌগাছা আলোচনার বিষয় সূরা লোকমান, শেষ। আর কিছু তো দেওয়ার দরকার নাই। এখন ভিতরে ঢুকে মানুষ যা শোনে শুনুক। এখন একদিকে নারীদের ছবি আর একদিকে আমার ছবি। যশোরে এসে ডিজিটাল নারীদের কিনে কি বললেন, না শুনলে মিস করবেন, না হাসলে এমবি ফেরত। এগুলো আছে টাইটেল হইল কোন? এই জন্য শোনেন, আলেমেরা মিডিয়াকে ভালোবাসবে, কথা বোঝেন না? এখন কোন হুজুর গাবাদি পশু বলছে না কি বলছে, এইখানে আমি তর্কেও যেতে চাই না, বিতর্ক করতে চাই না, কোনো মন্তব্য করতে চাই না। এতটুকু শুধু বলবো, দিন প্রচারের সাথে মিডিয়াকে কাজে লাগাইতে হবে।
প্রয়োজন হলে মিডিয়ার ভাইদেরকে নিয়ে একটা জায়গায় প্রশিক্ষণ দিতে হবে, তাদের সাথে আমাদের বসতে হবে, কোন কোন চ্যালেঞ্জগুলো আলেমদের সম্মান নিয়ে খেলতেছে, প্রয়োজনে সেই মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। কিন্তু মিডিয়ার ভাইদেরকে ছোট করার কোনো সুযোগ নাই, তারা ভালো কাজ করতেছে। কিন্তু আসলে ভাই আপনারা কাজগুলো ইখলাসের সহিত করেন, সহি নিয়তে করেন। আল্লাহ আমার ভাইদের কবুল করে, জোরে কোন আমিন, আরো জোরে বলেন আমিন। অনেক বক্তা আছে কেউ চিনতো না, কেউ জানতো না, মিডিয়াতে এসে ভাইরাল হয়, এখন মিডিয়াকে দুশমন মনে করে। মিডিয়া আসলে আলেমদের দুশমন না, আলেমদের বন্ধু। কিন্তু কিছু কিছু মিডিয়ার অপপ্রচারের কারণে আলেমদের সম্মানের হানি হয়, সম্মান নষ্ট হয়। এই যে কিছু কিছু মিডিয়া, আমিও তো অনেক মিডিয়াকে ঘৃণা করি, অনেক মিডিয়াগুলো ওই চ্যানেলগুলোর নাম দেখে আমার মাথা গরম হয়। এই যে আপনার গোপালগঞ্জ ফরিদপুরে একটা মিডিয়ার লোক ছেড়ে দিছে, গোলাম রব্বানীর প্রথম প্রেমের প্রেমিকাকে চকলেট দিয়েছিলেন। চিন্তা করেন, একটা বক্তার ওয়াজের টাইটেলের যদি ডাইলেক্ট দেয় প্রেমিকাকে চকলেট দিয়েছিলেন, আপনারা কোন ওই ছেলেনালা আলেমদেরকে ভালোবাসে? নিঃসন্দেহে এটা আলেমের দুশমন, ইসলামের দুশমন, ওয়াজের দুশমন। কথা কোন ঠিক? এই জন্য আপনাদের অনুরোধ করে বলতেছি যেই মিডিয়ার ভাইরা আসছেন, আমি অনুরোধ করে বলতেছি, দয়া করে আল্লাহর দিকে তাকাইয়া ওয়াজ ছেড়ে দেবেন, কোন আজে বাজে টাইটেল দেবেন না, কোন নায়িকার ছবি লাগাবেন না, কোন বেপরদা নারীর ছবি লাগাবেন না। মনে থাকবে ইনশাআল্লাহ আলোচনা করেছি, বাস শেষ। এখানে নারীকেই নিয়ে আসলে কেন? ওই লেখা কি মানুষ বুঝবে না? না তোমাদেরকে তো আমি বলি নাই, তোমরা তো আল্লাহর ওলি। হলুদ মিডিয়াকে আর সবুজ মিডিয়াকে আমি তো বুঝি না, আমি এত কথা বলতে চাই না। আমি তো আগেই বললাম এই বিষয়টা এড়িয়ে যাচ্ছি, আপনারা কেন পেঁচাচ্ছেন? আমি নাম ধরে বলবো না তো। কারণ সেই ভাই কোন প্রেক্ষাপটে কোন পরিস্থিতিতে এই কথা বলেছেন এর জবাব উনি দিতে পারবেন। প্রশ্নটা তাকেই করা উচিত যার মাধ্যমে কথাটা ছড়িয়েছে। কথা বলেন ঠিক? আমি তো কিছুই জানি না, তো খামাকা ঘটনা আগে জানে পরে জানে কি মন্তব্য করবো না জেনে? এ বাজান গো আমার, ভুলে যাবেন না আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ধর্ম যার উৎসব তার, এই কথায় মাথা রেখে ইমানদার চলতে হবে। কথাকে বোঝা গেল? যার ধর্মের উৎসব তার কাছে আমাদের ধর্মীয় উৎসব 2 দিন, পবিত্র ঈদুল ফিতরের দিন আর ঈদুল আজহার দিন। মুসলমানের উৎসব 2 দিন, মনে থাকবে তো ইনশাআল্লাহ? এরপরেও যদি পূজার মেলায় দেখি রে যুব, যাবি না তো? যাবি না তো? ওয়াদা দিলি ভাই, জীবনে আর পূজার মেলায় যাবি না তো? অনেকে আবার বলে হুজুর একদিন ছেলে মেয়ে বায়না করেছে নতুন বউ নিয়ে দেখাইতে গেছিলাম এলাকায়, কি হয় একদিন পূজার মেলায় গেলে কি আমরা হিন্দু হয়ে যাব? কি যুক্তি রে, শয়তান ধরেছে। কথা কোন ঠিক কেন? যতদিন বেঁচে থাকবেন পূজার মেলায় কারা কারা যাবেন না হাত তোলেন। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, জোরে কোন আমিন। পূজার মেলা মুসলমানদের জন্য, যার ধর্মের উৎসব সে পালন করবে, ধর্ম যার উৎসব তার। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আপনারা কি বলেন? চাকরি যার যার, বেতন সবার, নারিকেল গাছ যার যার, নারিকেল সবার মানবেন? পুকুর যার যার, পুকুরের মাছ সবার দেবেন নাকি? ব্যাংকে টাকা যার যার, সব টাকা আমার বললে দেবেন? দেবেন না। বউ যার যার, হক সবার মানবেন নাকি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো শুনে যেমন খারাপ লাগতেছে যে এগুলো আপনারা কখনো মানবেন না, ঠিক ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগান দেওয়া যাবে। ধর্ম যার উৎসবতা, ধর্ম যার উৎসবতার। মনে থাকবে? 1 নম্বর বিষয় বুঝাইয়া দিলাম বাজার। লোকমানে হাকিম সন্তানদেরকে বুঝাইয়া দিলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করা যাবে না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, বড় অপরাধ। আল্লাহ আমাদেরকে শিরিক মুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। হে ভাইরা আমার,
শিরিক যদি আপনি করে থাকেন, নামাজ রোজা হজ যাকাত যা করেন না কেন, আপনার আমল নামায় যদি শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত থাকার কারণে নামাজ রোজা হজ যাকাত সব বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বেঁচে থাকবো যতদিন, শিরিক করব না ততদিন। মনে থাকবে ইনশাআল্লাহ। মুসলমান কখনো শিরিকের গুনাহ করতে পারে? শিরিক মিশ্রিত ইবাদত কার দরবারে কবুল হবে না? আল্লাহর দরবারে কবুল হবে না। লোকমান হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিচ্ছেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, ডেকে বলে, লোকমান তুমি যখন তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করায় দিচ্ছ, আমি আল্লাহ পাক তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দেই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লোকমান তুমি যখন তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায় দিলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তানকে তোমার সাথে পরিচয় করায় দিয়ে বললাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ পাক, আল্লাহ পাক বলেন, আমি তো মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন তার মাতা পিতার প্রতি সদাচরণ করে, উত্তম ব্যবহার করে, ভালো আচরণ করে। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানকে গর্ভধারণ করেছে, 2টি বছর সন্তানকে দুধ পান করাইছে। সুতরাং আমার এবং তোমার মাতা পিতার প্রতি তোমরা কৃতজ্ঞ হও। এ বাজান গো, আমার মা যে কষ্ট করেছেন সেই কথা বলতেছেন কে? আমার আল্লাহ বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। হে যশোরের মুসলমান, মা যখন সন্তান পেটে গর্ভে ধারণ করে, 3-4 মাস যখন হয়ে যায়, মার বমি বমি হয়, মা খাবার খাইতে পারে না, মার খাবার রুচি কমে যায়। 6-7-8 মাস যখন হয়ে যায়, সন্তান যখন পেটের ভিতরে নাড়াচাড়া করে, মা ব্যথা অনুভব করে, কষ্ট পায়। মায়ের গর্ভে সন্তান যেই জায়গায় থাকে, এই জায়গাটা মাত্র হলো 10 ইঞ্চি। এ বাজানু গো, আমার সন্তান যখন পেটের ভিতরে বড় হতে লাগে, আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের 2টা পা মার কলিজার সাথে লাগায়া দেয়। ডাক্তারের গবেষণায় রিপোর্ট বাজার, কোন সন্তান যদি মায়ের পেটে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মাকে গর্ভে থাকায় অবস্থায় সর্বনিম্ন 4500 বার মার কলিজায় লাথি মারে। এ চৌগাছার বাবাজিরা, যুবক রে, এ যুবক, ভালো করে শুনে যা আমি কি বলতে চাই। একটা মা কত কষ্ট করে সন্তান গর্ভে ধারণ করে। মার গর্ভে যখন ছিলাম রে যুবক, 7-8 মাস যখন হয়ে যায়, মা ঘুমাইতে পারে না, গভীর নিশীথে মায়া খায়া কান্না করে। 10টা মাস যখন হয়ে যায়, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়ায়া কান্দে, দেখে বলে, বিবি রে, বিবি তুমি কেন কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? মা দেখে বলে, স্বামী আমার বড় ভয় করে, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেল, আমি যদি মারা যায় তুমি আমারে মাফ করে দিও। ও স্বামী, দীর্ঘদিন তোমার সাথে কাটাইলাম, ভুল যদি হয়ে যায় মাফ করে দিও স্বামী গো। এই কথা বলে মা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে বাবার কাছ থেকে বিদায় নিয়ে দাইমার ঘরে চলে যায়। প্রসাবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসাবের কি যে যাতনা, কি যে ব্যথা, কি যে পিন, কি যে কষ্ট, দুনিয়ার মা সারা কেউ বুঝবে না। মা সন্তানকে গর্ভে রাখা কি যে কষ্ট, কি যে ব্যথা,
কি যে যন্ত্রণা রে যুবক, মা প্রসাবের বেদনায় দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। নবীজি তাকায় দেখেন একজন সাহাবী মাকে কান্দে করে হজ করে। নবী ডেকে বলে সাহাবী কাঁদে কে? বলে হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলে সাহাবী বড় ভালো কাজ করতেছো। সাহাবী ডেকে বলে নবী গো, আমি যে আমার মাকে নিয়ে হজ করতেছি, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলে সাহাবী, আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কান্দে করে এমনি ভাবে হজ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহ আ শব্দ করেছিল, ওই একটা উহ আ শব্দের হক কোন সন্তান কিয়ামত পর্যন্ত আদায় করতে পারবে না। এই জন্য আমার নবী বলেন হুমা জান্নাত কাওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার দোজখ। হে যশোরের যুবক, যেই মা তোমার আমার জন্য জান্নাত, যেই বাবা তোমার আমার জন্য জান্নাত, যে মা বাবা তোমার আমার জন্য জাহান্নাম, ওই মা বাবাকে যারা রাগান্বিত করে বাড়ি থেকে দূর দূর করে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ওই সন্তানগুলো নিজের ভাগ্য থেকে নিজের কপাল থেকে দুনিয়ার থাকতেই জান্নাত আলাদা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইকা হাজারবার হজ করলেও আল্লাহ গুনাহ মাফ করে দেবে না। পিতা মাতাকে কষ্ট করে আলাদা করে পাঁচিরি তুলে দিয়ে শান্তিতে বউ নিয়ে বসবাস করলে আল্লাহর জান্নাত ভাগ্যে জুটবে না। তুমি যত বড় ইমাম হও, বক্তা হও, মা বাবা যদি তোমার ব্যবহারে সন্তুষ্ট না হয়, মা বাবা যদি খুশি না থাকে, যুবক রে এই দুনিয়ার সম্মান দিয়ে কি করবা, দুনিয়ার পয়সা দিয়ে কি করবা? যেই পিতা মাতা দুনিয়ার মুখটা দেখাইছে, ছোটবেলায় বড় যত্ন করে বড় করেছে, সেই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, দুঃখ দেওয়া যাবে না রে যুবক। ভালো করে কথাগুলো শুনে যান। মা প্রসবের বেদনায় দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। সন্তানকে জন্ম দেওয়ার সময় মা ছোট্ট বালতি দিয়ে এক বালতির মতো রক্ত ঢেলে ফেলে দেয়। কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন মা হুঁশ ফিরে পায়, দেখে বলে কই আমার সোনা মানিক, আমার কোলে দাও। আমি সন্তানকে কোলে নিয়ে মা আদর করে, গালে মুখে চুমকায় আর বলে বাসা দান, বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানায়। এ যুবক, যে মা নিজে না খাওয়াইয়া তোমারে আমারে খাওয়াইলো, 2টা বছর দুধ পান করাইলো, পেশাব পায়খানা করে দিয়েছে, মা রাগ করে ছুঁড়ে ফেলে দেয় না। যে মা এত কষ্ট সহ্য করে দিনের পরে দিন তোমার আমার জন্য যাতনা ব্যথা সহ্য করে গেল রে যুবক, সেই মার বাবারে কোনোদিন কষ্ট দিবা না। 2টা হাত তুলে বলো একবার যে হুজুর আল্লাহ যতদিন বাঁচায় রাখবে কোনোদিন মাতা পিতার মনে কষ্ট দেব না। পিতা মাতার খেদমত করে তাদের দোয়া নিয়ে তাদের মুখে হাসি ফুটাবো। কারা কারা 2 হাত তুলে একবার দেখা। যুবক তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলে যায়, জীবনে কোনোদিন মাতা পিতার মনে কষ্ট দিবি না রে যুবক, হাত নামাও। অনেকে ভাবে বলেন হুজুর মা তো আমারে ভালোবাসে না, অমুক ভাইরে বেশি ভালোবাসে। সেটা মা বাবার ব্যাপার, তুমি তোমার জায়গা থেকে দায়িত্ব পালন করো। অনেক যুবক বলে হুজুর আমার মা বাবা আমারে ঠকাইছে, জায়গা জমির ভাগ একটু কম দিয়েছে, বড় ভাইরে বেশি দিয়েছে, ছোট ভাইরে বেশি দিয়েছে। এটা মা বাবার ব্যাপার, পরকালে তারা জবাব দেবে। তোমার দায়িত্ব তুমি পালন করে যাও। পিতামাতা যদি ইহুদি হয়, কাফের হয়, এরপরেও তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে। কি ঠকাইছে? পিতামাতা তোমারে ঠকায় না, নিজের ঠকা তারা নিজেরা ঠকছে। কথা কয় না? অনেক সন্তান একটু নির্বিষ হইলে মা বাবারে আর দেখতে পারে না, সহ্যই করতে পারে। দুধ হুজুর বাদ দেন তো, পিতার মাতার বাস ওরা যে খারাপ আপনি জানেন। কি খারাপ? কি খারাপ ভাই? আপনি একটু কম ভালোবাসে, জায়গা জমি একটু দেয় না, এই তো এই তো এর চাইতে আর বেশি খারাপ আর কি করছে? মাতা পিতা এছাড়া আর কি করে বলেন? কি করে? আপনারা প্রতিদিন পিটাই, হ্যাঁ পিটাই, আপনার ঘরের দরজা বন্ধ করে রাখে রাখে তাহলে পিতা মাতার কি অপরাধ? পিতা মাতা আপনার হক নষ্ট করলে এই জবাব পিতা মাতা দেবে, কিন্তু আপনি আপনার জায়গায় মাতা পিতার প্রতি যে দায়িত্ব কর্তব্য এটা পালন করে যান।
আজকের যুবকদের কাছে বন্ধু দামি। কিসের যশোর 2 দিন গেল না আসলো, বন্ধু হয়েছে এত পীড়িতের বন্ধু, ওই বন্ধুরে নিয়ে আসা রোস্ট খাওয়ায়, বিরিয়ানি খাওয়ায়, তেহেরি নিহেরি খাওয়ায়, গরুর গোশত রান্না করে খাওয়ায়, আর পাশের বাড়িতে মা বাবা কি দিয়ে ভাত খায়, ওই যুবক খবর নেয় তুই বন্ধু। বন্ধু দামি, বন্ধু দামি হয়ে গেছে। রাগ করেছেন আপনারা? একটা শিক্ষকের বাস্তব জীবন থেকে একটা ঘটনা। বাড়িতে অনেক খাবারের আয়োজন, মানুষকে খাওয়াইছে। খাওয়ানোর পরে একটা ভাঙা প্লেটে কিছু খাবার বেঁচেছে, ওখান থেকে কিছু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে এই খাবার তোর দাদুকে দিয়া, তোর দাদাকে দিয়া। ছোট্ট বাচ্চা ডেকে বলতেছে বাবা আমরা এত ভালো খাবার খাইলাম, কত দামি দামি খাবার খাইলাম, দাদুর প্লেটটাও ময়লা, খাবারগুলো তো ভালো না, তো এটা কেন দাদু খাবে, দাদুর ভালো খাবার নাই? বলতেছে তোর দাদুর বয়স হয়ে গেছে, এই বয়সে ভালো খাবার দরকার নাই, কথা কম বলে দিয়ে আয়। ছোট্ট ছেলেটা বলতেছে বাবা তাহলে আমি এই প্লেটটা যত্ন করে রেখে দেব, কারণ দাদুর মতো যখন আপনার বয়স হবে তখন এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষক মনে হয় আসমান থেকে জমিনে পড়ে গেছে, টস করে বিবেকের দরজা খুলে গেছে। ছেলেকে বুকের সাথে জড়ায় নিয়ে বলে তুই ছোট মাসুম বাচ্চা হয়ে আজকে আমারে যে শিক্ষা দিলি, হয়তোবা আমি দুনিয়ার মহাব্বতে পড়ি, মানুষের কুমন্ত্রণায় পড়ি, আমি ভুলেই গেছি আমার পিতামাতা কত বড় দামি। এইবার ছেলেটা সঙ্গে সঙ্গে বাবাকে সেই ভাঙা ঘর থেকে তাদের বিল্ডিং এ নিয়ে আসলেন। স্ত্রী বলে কি বাবা, ওই বুড়েটারে আবারও বাড়িতে চুপ কর, কথা যদি বলবি তোর বাড়ি থেকে বের হয়ে যাবে। বুইরা না, এটা আমার জান্নাত, এটা আমার বেঁচে থাকার অনুপ্রেরণা, এটা আমার দোয়ার ভান্ডার, পিতামাতার খেদমত কত বড় যে দামি। আজকে যদি আপনি মাতা পিতাকে অবহেলা করেন আপনার ভাগ্যেও অবহেলা জুটবে 2 দিন আগে আর পরে, কথা বলেন ঠিক কিনা? ওই মিয়া তুমি শুধু বাপের বেটা না, তুমিও জন্ম দিয়েছো বেটা, টেনশন করো না। লাঠির বাড়ি বাবারে মারলে অপেক্ষা কর, তোর জন্য চা পাতির বাড়ি অপেক্ষা করতেছে, রডের বাড়ি অপেক্ষা করতেছে। কি মনে করছো পিতা মাতাকে কষ্ট দিয়ে জান্নাতে যাবা? কোন দরজা দিয়ে? কে খুলে রাখছে দরজা? যারা চলে যাচ্ছে ওরা মনে হয় পিতা মাতার খেদমত করে জান্নাতের সার্টিফিকেট পায় গেছে। আমার পরে যে ভারতের মেহমান আছে আপনারা ভুলে গেছেন, তাহলে বাড়ির যান কেন? তারপরে আবার তবারকালী আছে, তো এই এতগুলো মানুষকে আপনার চলে যাবেন কেন? খারাপ কিছু বলতেছি? পিতা মাতার খেদমতের ওয়াজ ভালো লাগে না নাকি বলেন? কথা কি আমার নাকি আমার আল্লাহ? এ বাজানো গো আমার, কি হলো চাচা? বাড়ির যাবেন? বিরতি? যাও বাবা যাও। হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, তাহলে পিতা মাতার খেদমত করবো তো ইনশাআল্লাহ। মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে? রক্তে ভাসিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। দেখেছি পৃথিবীতে প্রথম মায়ের মুখ, পেয়েছি ভালোবাসায় পূর্ণ মায়ের বুক। বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, বলতে পারি না কথা মা বোঝে আমার ব্যথা, তাই তো রেখেছো মা বুকেতে জড়াই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। কখনো গভীরাতে উঠলে আমি কেঁদে, বুকে মা শক্ত করে রাখতো আমায় বেঁধে, তোমার ওই দুধের দাম কে দেবে প্রতিদান, এই দুনিয়ায় মাগো আজও মেলে নাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। বিদেশে সন্তানের যদি বিপদ হয়, দুঃখিনী মায়ের অন্তর কবু কান্দা কায়, কোথায় আছো মাওলায় আমার
খুলে দাও দয়ার দুয়ার, আদরের মানিক আমি বুকে ফিরে চাই, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। রক্তে বাঁচিয়া যাতনাই কাঁদিয়া আনলে মাগো আমায় এই দুনিয়ায়, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই মাগো, তোমার ঋণ আমি কি দিয়ে শোধাই। মারহাবা কও। কষ্ট পাইছেন যুবক রে, সুন্দরী বউ পাইয়া মা বাবারে ভুলে যায় না। বইয়ের ভালোবাসা বইয়ের কাছে, মায়ের ভালোবাসা মায়ের কাছে। আর মনে রাখবা দুনিয়াতে দুইটা মানুষ নিঃস্বার্থ ভালোবাসা দেয়, তার নাম হলো মার বাবা। কথা বলেন ঠিক কিনা? এই যুবকের দল ভালো করে আলোচনা শুনে যাও, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। এইবার লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমান হাকিম ডেকে বলে, হে আমার বাদশা, হে আমার কলিজার টুকরা সন্তান, তুমি যদি সরিষার দানার পরিমাণও যদি কোনো গুনাহ করো, কোনো ভালো কাজ করো, তুমি যদি সরিষার দানার পরিমাণও করো, সেটা যদি শিলা করবে থাকে, আকাশে থাকে কিংবা মাটির নিচে থাকে, আল্লাহ পাক সেইটাও তোমার আমলনামায় হাজিরি করবে। সন্তানকে ভয় দেখাচ্ছেন, কার ভয়? গুনাহ থেকে যেন বেঁচে থাকে ভয় দেখাচ্ছেন কার? আপনি আমি সন্তানদেরকে গুনার ভয় দেখানোর দরকার আছে না নাই? সন্তানকে বলতেছে বাবার শিলা করবে জঙ্গলে। এ যুবক, মনে করো না জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল। জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? শিলা করবে পাহাড়ের চূড়ায় অথবা পাহাড়ের কোন গর্তেও যদি তুমি গোপনে গুনাহ করে থাকো, অপরাধ করে থাকো, সেটা যদি সরিষার দানার পরিমাণ হয়ে থাকে, ভালো করলেও আল্লাহ আমলনামায় হাজিরি করবে, মন্দটা করলেও আল্লাহ আমলনামায় হাজিরি করবে। কথা বলেন ঠিক না? সেটা যদি আকাশে হয়, হেলিকপ্টার ভাড়া করে গুনাহ করেছো, কথা কয় করে না গুনাহ মানুষ? হেলিকপ্টারে প্রেমিকা নিকে নিয়ে আপনি গুনাহ করতেছেন, কক্সবাজার সমুদ্র সৈকতে যা গুনাহ করতেছেন, আপনি আকাশে গুনাহ করেন, আর মাটির নিচে গুনাহ করেন, আর পানির ভিতরে যা গুনাহ করেন, যেখানে অন্যায় অপরাধ করেন না কেন, কেউ যেটা দেখে না দেখেন তিনি কে? কেউ যেটা জানে না সেটা জানে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আপনি কি মনে করেছেন রাতের আধারে কলা বাগানে ভুট্টার খেতে গুনাহ করেছেন, কেউ দেখে না, একজন দেখেছেন, তিনি আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো, ভয় করার মতো ভয় করো। তুমি জানালায় যায় ডাক দাও, পিঙ্কি আমি আইছি, দিয়ে পীড়িতের গল্প মারা, কেউ দেখেন, একজন দেখেছেন, তিনি কে? পাশের বাড়ি ভাবিরে দেখে কুদৃষ্টিতে তাকার কয়, ভাবি আপনারা দেখে যে কি মনে হয়? কি মনে হয়? এই শয়তান, তোর কি মনে হয়? তোমার অন্তরের খবর জানে কে? সেজন্য আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। সর্ববিষয়ে গোপন প্রকাশের খবর কার কাছে? আল্লাহ সূক্ষ্মদর্শী, আল্লাহ সব খবর আছে। এই জায়গায় বসে থেকে আমারও আসলে আমারে গালি দিতেছেন নাকি ভালো বলতেছেন, আল্লাহ সেটা জানে না? হ্যাঁ 5 মিনিট করে দেখা ভাই, 5 মিনিট ওয়াজ করে দেখা, কথা কন না কেন? সমালোচনা করা সহজ, ভুল ধরা সহজ, কিন্তু ওই জায়গায় পৌঁছানো অনেক কঠিন। সমালোচনা তারাই করে যাদের কোনো কাজ নাই। আমাকে বলবেন বেয়াদবি যেন না হয়, আশা মাত্রই ছেড়ে দেবেন। কষ্ট পাচ্ছেন আপনারা? তাহলে সন্তানকে বুঝাইতে হবে, বাবা দিনের আলোতে রাতের আধারে বন জঙ্গলে যেখানেই যাও না কেন গুনাহ করা যাবে। কিন্তু আমরা বাবারা কেমন হয়েছি, ছেলে যদি কারো গাছ থেকে আম চুরি করে নিয়ে আসে,
বাবা খুশি হয়, বাপ রে বাপ, আমার সাহস নাই আর আমার ছেলে, বাপ রে বাপ, ছোটবেলায় আম চুরি করে নিয়ে আসে। আপনি যদি সত্যিকারী বাবা হন, আদর্শ পিতা হতে চান, সন্তানকে বলা লাগবে বাবা এটা অন্যায়, এটা অপরাধ, যা করছো ভুল করছো, আর জীবনে কোনোদিন যেন এই ধরনের ভুল না হয়। কথা বলেন ঠিক? ছেলেটা স্কুলে পড়তে গিয়ে কারো কলম চুরি করে নিয়ে আসছে, খাতা চুরি করে নিয়ে আসছে, বাবা খুশি হয়, 10 টাকা বাঁচায় দিলি, আছে না? ছেলের আমার দিন দিন যে সাহস হচ্ছে, কলম খাতা এখনই চুরি করছে, পরে তো দেখি দেশের ক্ষমতাও চুরি করবে। কি মন খারাপ করেছেন আপনার? কি আপনার ছেলেকে চোর বা ডাকাত বানাইতে চান নাকি আদর্শ মানুষ বানাইতে চান? তাহলে সন্তানকে বোঝাইতে, বাবা কার কলম নিয়েছো, বলবা বন্ধু ভুল করে ব্যাগে নিয়ে গেছে, এই কথা বলে কলমটা ফেরত দিবা। খবরদার, তোমার যা যা প্রয়োজন আমাকে বলবা, আমি বাবা আছি। কথা বলে ঠিক? আমি আম চোরের বাবা হতে চাই না, বাজার থেকে যত আম লাগে কিনে খাওয়াবো। কথা কর। ছেলেটা মানুষের পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে আসছে, রাতের বেলা স্ত্রী মাছ কোটাকুটি করতেছে, কোটা বাসা বোঝেন তো আপনারা, কি বলেন? হ্যাঁ, স্ত্রীকে বলতেছে মাছ পাইলি কই, আমি তো বাজার থেকে কিনি নাই, তুমি কিনবা কেমনে? তোমার ছেলে উমুকের পুকুর থেকে গোপনে নিয়ে আসছে। আস্তে কোটা, আস্তে কোটা, সাউন্ড যেন না হয়, আস্তে করে কোটা বাসা কর। ছেলে তো আমার 10 কেজি বাজার বাঁচাই দিচ্ছে। কথা কোন ঠিক? এরকম বাবা আছে না? খবরদার, সন্তানদেরকে বুঝাইতে, বাবা আমি মুরগি চোরের বাপ হতে চাই না, মাছ চোরের বাবা হতে চাই না, আম চোরের বাবা হতে চাই না, তোর যা যা প্রয়োজন আমি সব কিনে দেব, নিজের শরীরে রক্ত বিক্রি করে হলেও কিনে দেব। খবরদার, এরপরে কোনো অন্যায় করবি না, কোনো অপরাধ করবি না, কোনো গুনাহ করবি না। সন্তানকে আমরা কি বুঝাইতে পারবো না? শোনেন, ছোট ছোট অপরাধ করতে করতে বড় বড় অপরাধে শিক্ষা পায়। এই জন্য ছোটবেলাতেই সন্তানকে বুঝাইতে হবে, কারো কাছে আম চুরি করা যাবে না, কারো কাছে জাম চুরি করা যাবে না, বখাটে দুষ্ট লোকদের সাথে ওঠা বসা করা যাবে না। সন্তানকে বুঝাইতে হবে। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? নাকি ওই লোকের মতো? একটা লোক নতুন আম বাগান বানাইছে, যায় দেখে একটা ছেলে আম চুরি কর, তখন বলছে ছেলে তোর সাহস তো কম না, নতুন বাগান লাগাইছে, আমার বাড়ির লোকজন একটা আম খেয়ে দেখে নাই, আর তুই প্রথমে আম চুরি করেছিস, তোর বাবারে বলে দেব। ছেলেটা হাসে আর বলে, চাচা কি হাসিস কেন, তোর বাবারে বলে দেব। সেই কথা বলতেছে না, আমি তো এই গাছে উঠেছি, পাশের গাছে আমার বাবা উঠেছে। তার মানে ছেলেও আমসোর, বেটা বাপও আমসোর, তো চোরের ঘরের চোর। কথা কান ঠিক কিনা? তো চোর যদি বাবা হয়তো বিচার করবে কেন? তা আমাদের অবস্থা তাই হয়ে গেছে, নিজের চরিত্রই তো ঠিক নাই, তা সন্তানকে ভালো হতে বলবো কিভাবে? এ কথা কন নাকি আপনারা? নিজে বিড়ি খাই, সিগারেট খাই, গাঁজা খাই, ইয়াবা খাই, মদ খাই, 3 দিন ঘুমের থেকে উঠতে পারি না, তা আমার চরিত্রই তো ঠিক নাই, আমি আমার ছেলে মেয়েকে ভালো করব কিভাবে? কথা বলে ঠিক কি না? সম্মানিত ভাইরা আমার, এরপরে লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে উপদেশ দিয়ে বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাত, আমার কলিজার টুকরা সন্তান, সালাত কায়েম করা লাগবে। আমরা পিতা হিসেবে আমার সন্তানদেরকে নামাজের কথা বলার দরকার আছে না? না। আমি যদি আমার ছেলের হাত ধরে মসজিদে নিয়ে যেতে পারি, মাদ্রাসায় নিয়ে যেতে পারবি, মাজান গো আমার হাটে নিয়ে যেতে পারি, বাজারে নিয়ে যেতে পারি, মেলায় নিয়ে যেতে পারি, আমি বাবা হিসাবে কেন পারবো না আমার সন্তানের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যেতে? যেই বাবারা ছোটবেলায় সন্তানের হাত ধরে মসজিদে নিয়ে যাবে, ওরা পৃথিবীর সফল বাবা। কথা বলেন ঠিক কিনা? সন্তানদের হাত ধরে আল্লাহর ঘরে মসজিদে নিয়ে যে আল্লাহর সাথে পরিচয় করা দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? সন্তানদেরকে বুঝাইতে হবে, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, আমার কলিজার টুকরা সন্তান, নামাজ কায়েম করা লাগবে। ছেলেকেও নামাজি বানাবো, মেয়েকেও নামাজি বানাবো, স্ত্রীকেও নামাজি বানাবো। আমাদের ছেলে মেয়ে যদি নামাজি হয়ে যায়, দিনদার নেককার হয়ে যায়, বলেন তো পরিবারের সদস্য হিসাবে, কর্তা হিসাবে আমার ভালো লাগবে কি না? এই জন্য বাজান, আমার সন্তানদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না। ছেলে মেয়েদেরকে নামাজি বানানোর দরকার আছে না? না। বানাবেন তো ইনশাআল্লাহ? নামাজের দাওয়াত পরিবারে দেবেন তো ইনশাআল্লাহ? একটা পরিবারের 6 জন সদস্য সবাই যদি নামাজ পড়ে, বলেন ভালো লাগে না? বলেন ভালো লাগে না? তো এইরকম পরিবার আমাদের গড়ে তুলতে হবে। এরপরে বলতে হবে, আমর বিল মারুফ, সন্তানরে মানুষকে সৎ কাজের দিকে ডাকবা, ভালো কাজের দিকে ডাকবা, নিজেও ভালো কাজ করবা, মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকবা।
ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিজেকে বিরত রাখবা, নিজে অসৎ কাজ করবা না, মানুষকে অসৎ কাজ করতে দিবা না। কথা কি বোঝা গেল বাজান গো আমার? এরপরে সন্তানকে বুঝায় বলতে হবে ওয়াসবির আলা মা সাবাক, সন্তান রে বিপদ আপদ মুসিবত আসলে ধৈর্য ধারণ করবা, কারণ ধৈর্যশীল বান্দাদেরকে ভালোবাসেন কে? আর ধৈর্য ধারণ করে যারা সফলতার মুখ দেখতে পায় তারা। আল্লাহু আকবার। ধৈর্য ধারণ না করলে যে কোনো জিনিসে সফল হওয়া, বাপ রে বাপ, যত কথা লেখছে এগুলো বলার সময় নেই ময়না। রাগ করেছেন মনে হয়। এই ওয়াজের মাধ্যমে তো বুঝাচ্ছি যে সন্তানরা যদি ভালো হয় তাহলে তো ভালো যদি করতেই পারি, সন্তানদেরকে যদি নেককার দিনদার বানাইতে পারি, ও হালাল হারাম এমনি বুঝে নেবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট পাচ্ছেন মনে হয়। এ বাজান গো আমার, এরপরে সন্তানদেরকে উপদেশ দিতে হবে ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। আল্লাহু আকবার। সন্তানকে বলতেছে বাবা শোনো, কখনো অহংকার করবা না, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, মানুষকে ছোট করে দেখবা না, কোন মানুষকে দেখে অবহেলা করবা না। আর আমরা সন্তানদেরকে শিখাই, এ তুই তালুকদার বংশের ছেলে, কোন গরিবের সাথে যেন মিশতে না দেখি, দুই চারটে মারিয়ে কাট করে তুই আসবি, আরে দুই চারটে মরে গেলে আমি দেখি। আছে না নাই? মনে হয় ছেলে বড় করবে না ক্যাডার বড় করবে। কথা বলেন ঠিক কিনা? মানুষকে অবহেলা করা যাবে, তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে, কোন মানুষকে ছোট করে দেখা যাবে যাবে না। সন্তানদেরকে শিখাইতে হবে মানুষকে শ্রদ্ধা করবা, সম্মান করবা, মানুষের সাথে ভালো আচরণ করবা।